Hello everyone, welcome back to my another new vlog. This is Fauzi Lifestyle. সবাই কি অবস্থায় আছেন, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি, সেফটি আছি। নতুন একটা সকাল নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ঝলমলে এক সকাল, দারুণ সুন্দর বাইরে রোদ উঠেছে। আর প্রথমেই দেখালাম আমার গাছের টগর ফুলগুলো কত সুন্দর ফুটেছে, আর কালারটা দারুণ মিষ্টি লাগছে। সকালে দেখেই মনটা ভরে গেল। তারপরে আমি কিচেনে চলে এলাম, কেননা ডেলিকার রুটিন, কিচেনে এসে কাজ করতেই হবে। তো মেয়ে কর্নফ্লেক্স খেয়ে স্কুল যাবে, সেই জন্য মেয়ের জন্য কর্নফ্লেক্সের জন্য দুধটা আমি গরম করতে দিয়েছি। আর এদিকে প্রেসার কুকারে চানা আলু সিটি দিতে দিয়েছি, কেননা আজকে চানা আলু ভাজা করব। তারপরে আমি চলে এসেছি সোজা ঝাড়ু দিতে। পুরো ঘরগুলো, ডাইনিংগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেল। এবার ব্যালকনিটাকে আমি একটু ঝাড়ু দিয়ে নিয়েছি, কেননা ঝাড়ু না দিয়ে, আমি তো তোমাদেরকে বলেছি কাজ করতে আমাকে ভালো লাগে না, মনে হয় ঝাড়ুটা কতক্ষণে দেবো। তা আমাকে ঝাড়ুটা দেওয়া কমপ্লিট হয়ে যায়। এদিকে আমার দুধটাও হালকা আঁচে বসিয়ে দিচ্ছি, দুধটাও গরম হবে। এদিকে আলু জানাটা আমার সেদ্ধ হয়ে যাবে। ঝাড়ু দেওয়ার পরে আমি আবার গিয়ে রান্নাঘরে কাজ শুরু করে দেবো। তো আমার ভালোভাবে ঝাড়ুটা দেওয়া হয়ে যায়। তারপরে আমি যে কাজরাগুলো আছে সেগুলোকে ডাস্টবিনে ফেলে দেবো, তারপরে আবার কাজ শুরু করব। তো এখন আমি কাজরাগুলোকে ভরে নিচ্ছি ডাস্টবিনে ফেলার জন্য। আর আজকে সকালটা দারুণ সুন্দর ঝলমলে রোদ ছিল, দেখে মনটা ভরে গেল। ভাবলাম একটু গরম হবে, কিন্তু সকালটা কোকিলের আওয়াজ দেখে এত সুন্দর লাগছে। ঘুম থেকে উঠে কোকিলের আওয়াজ আর ট্রেনের শব্দ, এই দুটো মানে ডেলি সকালে উঠে আমি শুনতে পাই। আর এখন তো কোকিলের শব্দ দারুণ সুন্দর লাগে, সবারই মন ভরে যায়। আর দেখো সূর্যটা এমনভাবে উঠেছে, দেখে এত সুন্দর লাগছে, মনে করে ঝলমল করছে। আমাকে তো দারুণ সুন্দর লাগছিল, আর পুরো আকাশটা নীল হয়েছিল। আর এখন সময় হচ্ছে 5:45 মতো। তারপরে আমি সব কিছু আমার কমপ্লিট হয়ে গেল। হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ করে চলে এলাম কিচেনে। তা প্রথমেই আমি চানাটা ভাজার জন্য আমি পেঁয়াজটাকে আর টমেটো আর লঙ্কা কুচিয়ে নেবো, কেননা আজকে আদা রসুন পেস্ট কিছু দেবো না, কেননা মেয়ে টিফিনে দেবো, তো সেই জন্য মেয়ে পছন্দ করবে না আদা রসুনের পেস্ট, মানে ভাজাতে। অন্যতে দিলে কি হয়, মিক্সড হয়ে যায় জিনিসটা, আর এই ভাজাতে থাকলে মানে মিক্সটা মানে একটু হালকা হালকা উপরে হয়ে থাকে না, সেই জন্য আমার মেয়ে পছন্দ করে না খেতে, সেই জন্য আমি ওটা দেবো না ওকে। লঙ্কা আর টমেটো আর পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে দেবো, আর পরোটা বানিয়ে দেবো। তা মেয়ে চানাগুলো দেখলাম টিফিনে যখন ঘুরে এসেছিলো, টিফিনটা আলুগুলো দিয়ে খেয়েছে, আর চানাগুলো দু একটা খেয়েছে, হাফ চানা ঘুরে এসেছিলো। আর ম্যাঙ্গোটা দিয়েছিলাম, ম্যাঙ্গোটা পুরো ফিনিশ করে এসছে। তা একটা ডেলি রুটিন, মেয়েদেরকে কিচেনে এসে রান্না করতেই হবে, কেননা কেউ তো করে দেবে না রান্না, এখানে নিজেকে রান্না নিজেকেই করে নিতে হবে। আর সকাল সকাল উঠে রান্না করতে কার ভাল লাগে বলো? কারোরই ভাল লাগে না। তো দেখো আমি সেসব কথা বাদ যাক, যেটা ডেলি করতেই হবে সেটা আমি আগে করি। দেখো আমার চাটুটা গরম হয়ে গেছে, ওর মধ্যে তেল দিলাম। এদিকে দুধটা আমার গরম হয়ে গিয়েছিলো, হালকা ঠান্ডা হলো, এখন চকোস দিয়ে দিলাম, কারণ এদিকে আমি চানাটা বসিয়ে যাব। তারপর মেয়েকে ঘুম থেকে উঠাবো, মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ওকে ফ্রেশ করাবো। তারপরে চকোসটা একটু নরম হয়ে যাবে, তখন ও খেয়ে নেবে। তো দেখো আমার গরম হয়ে গেছে, ওর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। তারপরে টমেটোটা দিয়ে দেবো, কারণ লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে, সেই জন্য লবণটা আগে দিতেই হবে। তো দেখো টমেটোটা দিয়ে দিয়েছি আর লবণটা দিলাম। তো এটা আমার 5 মিনিট মতো, যতক্ষণ না টমেটোটা পেঁয়াজটা হালকা গলে যাবে, তখন আমি ওর মধ্যে চানাটাকে অ্যাড করে দেবো। হালকা মশলা দেবো, হলুদ গুঁড়ো আর জিরে পাউডার দেবো, আর ধনে পাউডার দেবো, লঙ্কা গুঁড়ো দেবো না। এদিকে হাজব্যান্ড গার্ডেনে কাজ করছিল, ওয়াকিং করে এসে তো বললো আমাকে একটু গ্লুকঞ্জি করে দাও। তো আমি হাজব্যান্ডকে গ্লুকঞ্জিটা এখন করে দিচ্ছি, ওটাকে খেয়ে নেবে, কেন অনেকক্ষণ গার্ডেনে কাজ করেছিল। তো ভোর দিকে একটু লিকার চা খেয়ে ওয়াকিং করতে যায়, তো এসে কিছু খাইনি, পানিও খাইনি। তা আমি এদিকে হাজব্যান্ডকে করে দিয়ে এলাম। আর এদিকে দেখো মশলাটা আমার হালকা হালকা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার চানাটাকে অ্যাড করে দেবো। চানাটা আগে পুরো পানি ঝরিয়ে রেখে দিয়েছি। দেখো এবার আমি চানাটা অ্যাড করে দিলাম, এটাকে ভালোভাবে মিক্স করব। তারপরে যাব মেয়েকে ঘুম থেকে উঠাতে, কম হালকা আঁচে দিয়ে দেবো, তাহলে আমার হয়ে যাবে। ঢেকে দেবো একটু, মেয়েকে রেডি করাতে করাতে আমার চানাটাও তৈরি হয়ে যাবে। তারপরে মেয়ের জন্য পরোটাটা করে নেব।
দেখো মেয়ের ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ড্রেস পরিয়ে দিয়েছি, এবার চুল বাঁধার পালা। তো ডেলি চুলটাকে বাঁধতেই হবে, কেননা আর চুল বাঁধতে সকাল সকাল সবারই বিরক্ত লাগে, আমার মেয়ে তো লাগেই। আমি বলছি চুলটা কেটে দাও, গরম লাগছে প্রচণ্ড। না, কোনো মতেই কাটবো না চুল আমি, সবাই চুল রেখেছে, আমি তো চুল কাটবো না। ঠিক আছে, কাটবে না তাহলে ডেলি সকালে ড্রামা করো চুল নিয়ে, আমি এদিকে বানবো না, এরকম করে পারবো না, ওইরকম করছে। এখন কি করব, ছোট বাচ্চা মানুষ, যা বলছে মেনে নিতে হচ্ছে। এখন দেখো ও চুলটা বেঁধে দিচ্ছে, আর সকাল সকাল উঠে ওর মুখের অবস্থাটা দেখো, মানে পুরো রাগ রাগ ভাব, ওর চুলটাকে একটু টান লাগছে না, সেই জন্য রাগ হয়ে গেছে। কেন এরকম করছো তুমি, আস্তে করতে পারছো না তুমি, মানে তাহলে নিজে নিজে বেঁধে নাও, আস্তে যদি করতে হবে। তা দেখো এবার একটু হাসছে, যখন যেটা মনে হয় সেটা তখন সেটা করে। তো মেয়েকে রেডি করে দিই, তারপরে আমি পরোটাটা ভেজে নেব, তারপরে মেয়ে টিফিনটাকে প্যাক করে দেবো, ফ্রুটটাকে কেটে নেবো, এখন কাটিনি। এদিকে আমার টিফিন মেয়ের পুরো রেডি করে দিয়েছি, পরোটা হয়ে গেছে, আলু কাবলিটাও ঠান্ডা হয়ে গেছে, আর ম্যাঙ্গোটা কেটে দিয়েছি। এখন টাইম হয়ে গেছে মেয়েকে বাসে উঠিয়ে দেবার, মেয়েকে এখন নিয়ে যাচ্ছি, বাসে উঠিয়ে দিয়ে আসবো, তারপরে এসে আমি বাদবাকি কাজগুলোকে করবো। তো মেয়ে ওটা কালকে শপিং মলে গিয়েছিলো, শপিং করে নিল কিছু ড্রেস, তো ওটাকে ছিল, ওটাকে নিয়ে এসছে, ওটাকে নিয়েই খেলছে। নিষেধ করছি নিয়ে যাও না, কোনো বাসে টাসে বাচ্চাকে লেগে যাবে, তারপরে স্কুলে কোনো বাচ্চাকে লেগে যাবে, তখন তোমার ওপরে সব দোষ চলে আসবে। আমার কথা শুনছে না, বলছে না দেবো না, লাস্টে আমি কেড়ে নিয়ে চলে এসেছিলাম। এখন দেখো বাসে উঠে গেছে, বাস চলে এসছে। তারপরে আমি মেয়েকে উঠিয়ে দিয়ে এসছে, পনিরের সবজিটা বানাবো, সেই জন্য পনিরের মশলাটা আমি করে নিচ্ছি, আর একদিকে পনিরটা হালকা ফ্রাই করে নিচ্ছি, তাহলে টেস্টটা একটু ভাল লাগবে খেতে। তো দেখো আমার মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে, এবার পনিরটা ওর মধ্যে দিয়ে দিলাম, এবার কিছুক্ষণ মতো কষাবো, তারপরে হালকা একটু পানি দিয়ে দেবো, নামাবার মধ্যে গরম মশলা দিয়ে দেবো, কেননা এখন তো গার্ডেনে আর ধনের পাতা নেই, সেই জন্য ধনের পাতা দেবো। পুরো ধনের পাতার গাছগুলো মরে গিয়েছে, আর একটাও গাছ নাই, আবার নতুন করে লাগাতে হবে। তারপরে আমি পনির রান্নার পরে ঘরে পোছা লাগিয়ে চলে এসেছি, স্নান করে কাপড় যে দু একটা ছিল যেগুলো, সেগুলো ধুয়ে দিয়ে চলে এসেছি। এখন নিজের জন্য চা বানিয়ে নিলাম, ডিম পোচ করলাম। আমার ব্রেকফাস্টে এবার করে নেব আমি। আমার ব্রেকফাস্টে রেখেছি পরোটা আর চা আর আলু কাবলি ভাজা আর একটা ডিমের পোচ করে দিয়েছি। তো এখন আমি আমার ব্রেকফাস্টটা খেয়ে নেবো। আর হাজব্যান্ড আজকে ওই সেম কালকে যেটা করেছিলাম ডেজার্ট, ওই ডেজার্ট সেম আজকে এক গ্লাস করে দিয়েছি, ওটা খেয়ে চলে গেছে। আমি খাইনি এই কারণেই, কালকে খেয়েছিলাম, তারপরে পরোটা খেয়েছিলাম, এবার আমার শরীরকে অসুস্থ করছি, মানে খারাপ করছিল একটু। আর তারপরে আবার দুপুরে চিকেন দিয়ে ভাত খেয়েছিলাম, কালকে সানডে ছিল, সেই জন্য আমি ওটাকে আজকে খাইনি। আমি ভাবলাম আমার যেদিন ইচ্ছা করবে সেদিন খাবো। মানে অত হাই জিনিস, মানে এক গ্লাস খেলেন না তোমার 3-4 ঘন্টা তোমাকে খিদেই লাগবে না, বিশাল মানে হার্ড একটা জিনিস। এরপরে দেখো আমাদের একটা দিদি বানারস বাড়ি, ওর ছুটিতে গিয়েছিল, তারপরে বাড়ি এসছে এখন। তো ওদের ওইখানকার ফেমাস ছাতু, লাড্ডু, ঘরে বানানো চিপস, এইটা কি আম তেল, মানে আখের রস দিয়ে বানানো তেল দিয়ে একটা আমের নতুন রেসিপি, জানি না এটা এখন আমি কোনোদিন টেস্ট করে দেখিনি বা খাইনি। ওগুলোকে দিয়ে গেল, বলছি দিদি আমি নিয়ে এসেছি, তুমি নাও। তারপরে দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার টাইম হয়ে গেছে আমার ক্লাসে যাবার। তা আমি এখন ওষুধটা খেয়ে নিচ্ছি, কেননা ডেলি ওষুধটা এখন টাইম মতো খেতে হবে। আমি অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছি, যখন অ্যালার্মটা বাজে আমি ওষুধটাকে টাইম মতো খেয়ে নিই, না হয়তো ভুলে যাই, মানে খেতে মনেই থাকে না। অ্যালার্মটা হাজব্যান্ড বলেছে, দিয়ে লাগিয়ে দিয়েছে। তখন আমি রেডি হয়ে গেছি, টাইম হয়ে গেছে, ঘড়ি নিতে মনে নাই, ঘড়িটা নিই, কেননা বারবার টাইম দেখতে হয় তো, যে আমাকে 12টার মধ্যে চলে আসতে হবে, মেয়েকে নিতে হবে 12টা 15-তে, সেই জন্য ঘড়িটা মাস্ট নিতেই হবে। বারে বারে মোবাইল দেখা সম্ভব নয় কাজ করতে করতে। তো দেখো আমি রেডি, টাইম হয়ে গেছে, এখন আমি বেরোই। আর বাইরে প্রচণ্ড রোদ, তোমাদেরকে কি বলবো, বাইরে এখন কাজ করছে অন্য লোকরা, এখন যাওয়াটা সম্ভব, কেননা গিয়ে যদি আমি ভিডিও করি ওরা মনে করবে আমার ভিডিও করছে। বাইরে যে সিভিল লোকগুলো কাজ করতে আসে, যে ঘাসগুলো রাস্তাগুলো প্রতিদিন ছাড়া আছে, ওরা এই টাইমে কাজ করছে, ওদেরকে পরে দেখাবো কীরকম ভাব রোদের আপডেটটা। তখন আমি ক্লাসে যাই, পরে তোমাদের সঙ্গে আবার দেখাবো। পার্টি আছে, সেই জন্য একটু শাড়ি পরবো ভাবছি, সেই জন্য একটু চুলটাকে, আমার তো এমনি ছোটো ছোটো চুল, একটু স্ট্রেটনিং করে নিলাম, দেখে কীরকম লাগছে জানিও।
হাজবেন্ড তো এসে দেখে খুশি হয়ে যাবে, তাই না? আমিও যাব শাড়ি পরে। আমার হাজবেন্ড আমার যেতে একটু সাজা দেখে না খুব খুশি হয়ে যায়, জানি না এসে কী বলবে। ভিডিও কল করে দেখালাম একটু কেমন লাগছে, বলছে ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে। আমি ইচ্ছা করে বললাম ব্রাইডাল মেকআপ করে এসেছি, তা বলছে ঠিক আছে দেখছি। দেখলো না, বললো না মেকআপ করিনি, সামান্য কিছু। তো এসেই ভাত বসিয়ে দিয়েছি, ভাতও আমার হয়ে গেলো। হাজব্যান্ড বললো 10 মিনিটের পর ঘর ঢুকছি, তো 10 মিনিট পর চলে আসবে, তো একসঙ্গে খাওয়া দাওয়া করবো। দেখা হচ্ছে পরে আমার লাঞ্চ। এখন আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে তো লাঞ্চে কাঁচা কলাই, ডাল ছিল, পনিরের সবজি করেছিলাম, তা ওগুলো আমি কিছুই নিইনি। আমি শুধু চিকেনের ঝোল আর একটা আলু নিয়েছি, 2 পিস চিকেন নিয়েছি। মেয়ে তো চিকেন নেয়নি, শুধু চিকেনের ঝোল নিয়েছে একটু, আলু নিয়েছে, ওটা দিয়ে খেয়ে নিয়েছি। হাজব্যান্ড বললো 10 মিনিট পরে আসবো, কিন্তু না, জরুরি কাজের জন্য আবার বাইরে যেতে হয়েছে, সেই জন্য একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আসবে, সেই জন্য আমি আর মেয়ে এখন খেয়ে নিচ্ছি। তা আমাকে চিকেনের ঝোল থাকলে, চিকেন থাকলে ডালও ভালো লাগে না, আর এমনিতে চিকেনের সাথে একসঙ্গে পনিরটা খাওয়া উচিত নয়, সেই জন্য আমি এমনিতে পনির নিইনি, সবগুলো রিচ খাবার হয়ে যাবে। এদিকে আমি এখন বিকেল 5:30 বাজে ঘুম থেকে উঠে পড়েছি, এখন চা খাবো। 5:30 নয়, 6টা বাজে এখন। তো এখন আমি চা খাবো। তো এটা হচ্ছে আমার একটা ফেভারিট বিস্কুট, আমি ছোটোতে খুব এই বিস্কুটটা খেতাম। এই নোনতা বিস্কুটটা আমার দারুণ সুন্দর লাগে, ক্যান্টিনে পেয়েছি, সেই জন্য আমার জন্য 3-4 প্যাকেট নিয়ে এসেছি। এখন আমি এই বিস্কুটটা দিয়ে চাটা এখন খেয়ে নিই। হাজব্যান্ডকে লিকার চা করে দিচ্ছি, ও লিকার চা খাচ্ছে, আর আমি দুধ চা করেছি, তাই এটা এখন আমি খেয়ে নিই। তারপরে গাছগুলোতে পানি দেবো একটু, তারপরে রাতে তো পার্টিতে যাওয়া হবে, সেই জন্য কাপড়গুলো সব প্রেস করতে হবে। হাজব্যান্ডের গেঞ্জি, প্যান্ট, আমি যে শাড়িটা পরবো সেই শাড়িটা, হালকা ব্লাউজটা, শাড়িটা বেশ করে নেব। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে থেকে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কাল একটা বার্থডে পার্টি ব্লগ নিয়ে। তো এখন দেখো রেডি হয়ে গেছি বার্থডে পার্টি যাওয়ার জন্য, তো আমি এখানেই আজকে ব্লগটা শেষ করছি। কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি থেকো। বাই, গুড নাইট, সুইট ড্রিম।